তাই এদিকে দেখো আমি একটু ফেসটা দেখে নিচ্ছিলাম। আমার চুল বাঁধা প্রায় কমপ্লিট। আর হ্যাঁ, আগের দিন যেমন ওর বাবা বাড়িতে ছিল না, এর জন্য আমার রেডি হতে প্রচণ্ড কষ্ট হচ্ছিল, বাবু সব এদিক ওদিক করছিল। কিন্তু আজকে ভালো একটা জিনিস, ও বাড়িতে আছে আর আমি তাতে ঝটপট রেডি হয়ে যাচ্ছি। ওইদিকে প্রথমে চুলটা বেঁধে নিয়েছি, কারণ আমার চুল নিয়ে যত সমস্যা। আর এইভাবে ফার্স্ট আমি চুলটা বাঁধলাম, মানে আমার আমি পেতে কোনো সময় মাঝখানে সেটি করে আমি কোনো সময় চুল বাঁধি না। কেমন লাগছে অবশ্যই বলো। আর এইদিকে আমার মেকআপও ডান, আর আমরা বেরিয়ে পড়েছি সব কিছু নিয়ে, ব্যাগটাকে রেডি করে বাবুকে রেডি করে আমরা তিনজনের মধ্যে বেরিয়ে পড়েছি। এসছি একটু ফুলের দোকানে, কারণ বুফে বলা ছিল, সেটা রেডি করা হয়েছে কিনা তাই সেটা নিতে এসছি। হয়েছে কিনা কি নিতেই হবে। আর এটা দেখতে পাচ্ছ, এটা হলো আমার এক বান্ধবীর মা, খুব ভালো। আমি দুপুরবেলা এসেছিলাম, দুপুরবেলা এসে আমার জন্য ফুল নিয়ে গেছি আর ওটা অর্ডার দিয়ে গেছি। আর এইদিকে আমাকে বলছে একটু জিপসি লাগিয়ে নে মাথায়, তাহলে আরেকটু ভালো লাগবে, ফুলগুলো ভালো লাগছে, একটু জিপসি লাগিয়ে নে আরেকটু বেশি ভালো লাগবে। আর দেখতে তোড়াটা কেমন হয়েছে। তা ও বলেছিল একটু অন্যরকম করতে, কিন্তু উনি আবার এরকম করে দিয়েছে, এটাও ভালো লাগছে। তোমরা বলো কেমন লাগছে। তো আজকের ইন্ট্রোটা দেওয়াই হলো না। তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবার স্বাগতম। দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এইদিকে ফুল টুল নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। আর দেখো আমি একটু আমার জিপসিটা দেখানোর চেষ্টা করছি, কেমন লাগছে একটু কমেন্ট করে বলো। এই পাশে লাগিয়ে দিয়েছি, আমি দুপাশেই ফুলটা লাগিয়েছি, কিন্তু উনি এই পাশেটা আমাকে দেখেনি, তো এই সাইডেই লাগিয়ে দিয়েছে। তাই সেটা নিজেও দেখতে দেখতে আসছিলাম আর তোমাদেরও দেখাচ্ছিলাম। আর এইদিকে চলে এসেছি আমি আমাদের এই বাড়িতে এসে দেখো ওর ঠাম্মি রেডি, ওর কাকিমণিও রেডি, সবাই রেডি, শুধু ওর দাদু বাদে, কারণ উনি সব জায়গায় লেট, হয়তো এতক্ষণ বসেছিল এর জন্য। আর এইদিকে দেখো সবাই রেডি হয়ে গেছি, বাবাও রেডি হয়ে গেছে, আমরা সবাই রেডি হয়ে গেছি। আর এইদিকে আমরা বেরিয়েও পড়েছি। আর এইদিকে দুই বউ মিলে আমরা বুফেটা হাতে নিয়ে নিয়েছি। আর হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি, আজকে আমাদের দু জায়গায় নেমন্তন্ন, আমাদের লজের নিচেও নেমন্তন্ন আর ওপরেও নেমন্তন্ন। তো আমরা প্রথমে ওপরে চলে আসছি। ওপরে এসে এত ভিড় ছিল সেখানে যে দাঁড়ানোর জায়গায় নেই। এমন যা কোনো রকমে একটু কথা বলে ফটো তুলে চলে এসেছি আমরা নিচে। তো ওপরেও তোমাদের রিসেপশন ব্রাইডকে দেখিয়ে দিয়েছি, আর নিচের জনকেও কিন্তু দেখিয়ে দিয়েছি, দরকার পড়ে একটু স্লো করে দেখে নিও। আর এইদিকে সবার সাথে কথাবার্তা বলে ফটো তুলে আমরা চলে এসেছি ফুচকা খেতে। বিয়ে বাড়ি আসবো আর খাওয়া দাওয়া হবে না, তা কি হতে পারে নাকি? প্রথমে ফুচকা খেতে চলে এসে। আর আজকে কিন্তু আর আগের দিনের মতো হবে না, কারণ আগের দিন বাবুকে আমার একাই সামলাতে হয়েছে। ওর কাকাও বন্ধুদের সাথে একটু ব্যস্ত ছিল, কিন্তু নিয়েছিল, ওর কাছেই বেশি ছিল। তাও আজকে সবাই আছে, ওর দাদু আছে, ঠাম্মি আছে, সবাই আছে, ওর পাপাও আছে। এর জন্য আমি আর ওর কাকিমণি দুজনে মিলে রিল্যাক্সে ঘুরে বেড়াচ্ছি। আর এইদিকে ফুচকা খেয়ে আমরা চলে এসেছি পকোড়া খেতে। তো পকোড়া খেতে যেতে যেতে একটু শ্যুট করে নিলাম। আমরা প্রথমে ফুচকাটা খেয়েছি, কিন্তু আমাদের নিচে যে এখানে নেমন্তন্ন ছিল সেখান থেকে খেয়েছি। আর আমরা পকোড়াটা কিন্তু ওপর থেকে এনেছি, কারণ নিচে পকোড়াটা শেষ হয়ে গেছিলো, তাই ওপর থেকে নিয়ে আবার নিচে এসে বসে খাচ্ছি। আর প্রথমে একবার এনেছি, সেটা বাবা আর মাকে দিয়ে দিয়েছি, আর পরে আবার নিয়ে এসে দুজনে মিলে বসেছি এখন খেতে। তাই এবার আমার বর এসে আবার বলছে যে তোমরা কি ভেজ পকোড়াটা খেয়েছো? ভেজ পকোড়াটা খেয়ে দেখো, কারণ আমরা চিকেন পকোড়াটা নিয়েছিলাম, ভেজ পকোড়াটা আরও ভালো হয়েছে। তাই ওটা খাচ্ছি, ওটা কেমন মিষ্টি মিষ্টি, তাই ওটা খাওয়া ছেড়ে দিয়েছি। আর এইদিকে দেখো সুন্দরীদের বলেছি আজ সেলফি তুলবো, সেলফির বদলে আমি আবার ভিডিও করতে আরম্ভ করি। যাক, ওইদিকে সেলফি তুলে ভিডিও করে আমি চলে এসেছি ওপরে খেতে, কারণ বেশি লেট করা যাবে না, আগের দিন অনেকটা লেট হয়ে গেছিলো। আর যেহেতু ওপরে প্রচণ্ড ভিড়, তাই আগে এসে খাওয়াটা কমপ্লিট করে তারপর বসে একটু রিল্যাক্স করে অনেকক্ষণ বসে পরে যাওয়া যাবে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু খাওয়াটা আগেই খেয়ে নিতে হবে। আর এইদিকে আমি, বাবা, মা আর ওর বাবা, আমরা চারজন বসে পড়েছি। আর বাবুর কাকাই আর কাকিমণি পরে বসবে, কারণ বাবুকে রাখতে লাগবে, এর জন্য ওরা দুজন পরে বসবে। আর এইদিকে দেখতে পাচ্ছ, এইদিকে আমাদের প্লেট চলে এসেছে প্রথমে। আর আমার এত প্রচণ্ড পরিমাণে জল তৃষ্ণা পেয়েছিল না, তাই প্রথমে এসেই জলের বোতলটা খুলে আমি হাফ বোতলের বেশি একটু জল খেয়ে নিয়েছি। তারপর যে শান্তি, কারণ নিচে জল ছিল না, সব ছিল কিন্তু জলের কোনো ব্যবস্থা ছিল না, তাই জল খেতে পারিনি। আর এইদিকে দেখতে পেয়েছো প্রথমেই আমাদের চিকেন সাটে দিয়ে দিয়েছে, পনির সাটেও ছিল, কিন্তু আমি চিকেন সাটেটাই নিয়েছি। আর তার থেকে বড় কথা, পনির সাটিটা সবার জন্য না, যারা চিকেন সাটি খাবে না তাদের জন্যই। আর এই দিকে তারপর দিয়েছিল না ওটা রাধাপল্লবী। আর রাধাপল্লবীটা না খেতে প্রচণ্ড কষ্ট হচ্ছিলো, দাঁত ব্যথা হয়ে যাচ্ছিলো, কারণ ওটা ঠান্ডা হয়ে গেছে। রাধাপল্লবীতে মানে আমার মিশো যেহেতু রান্নার কাজ করে, আমি খেয়েছি অনেক আগে, বিয়ের আগে অনেক আগে খেয়েছি। আমার মিশো যখন রান্না করতো নিয়ে আসতো তখন খেয়েছি, খুব সুন্দর বানায়। এখানে রাধাপল্লবীটা মানে আমি অমন আর কোথাও খাইনি, ওনার হাতে যেমন উনি যেমন বানায় আমি যেমন কোথাও খাইনি। তো ওইদিকে তারপর চলে এসেছিলো দই কাতলা,
দই কাতলা দিয়ে কোনোরকম অল্প একটু খেয়ে তারপর চলে এসেছিলো। তার আগে এসেছিলো ডাল, চিপস, ওটা তো ছিলোই, আমি ডালটা খাইনি কিন্তু দিয়ে দিয়েছিলো ভুল করে। তার কারণ শো স্টপার মাটন আছে, এর জন্য ডাল ঢাল খাওয়া যাবে না, আর বিশেষ করে মুগ ডাল, তাই খাওয়া যাবে না। তারপর চলে এসেছিলো আমাদের পোলাও, আর আমি কটা ভাত রেখেই দিয়েছিলাম কারণ আমার ভাত দিয়ে মাটন খাওয়ার ইচ্ছে ছিল, এর জন্য আমি পোলাওটাও নিয়েছিলাম অল্প একটু, কিন্তু লাস্টে আমি পোলাওটা খেতে পাইনি, মাটনটা খেয়েছি। আর মাটনটা দেখেছো পুরো একদম রেয়াজি ঘাসি, ওই সব ব্লগাররা বলে না সেমন করে বলছি, পুরো রেয়াজি ঘাসি ছিল। আর পুরো তেলের পিস, সব কটাই তেলের পিস নিয়েছিলাম, আর একবার নিয়ে আমি পরে আর একবার নিয়েছিলাম, মাটনটা ভালো হয়েছিল। তারপর চলে এসেছে আমাদের চাটনি, পাঁপড় আর একটা সন্দেশ, কিন্তু মিষ্টি নিইনি, মিষ্টিও ছিল, মিষ্টিটা নিইনি। পরে লাস্টে ছিল আইসক্রিম আর পান, ওটা নিয়ে আমরা বাইরে চলে এসেছি। তো খাওয়া দাওয়া শেষ করে যখন বাইরে আসছিলাম আমরা, তখন দেখলাম আমাদের নিচের ইসের যে বিয়েটা হচ্ছিল সেখানে সবাই নাচছিল, নাচানাচি করছিল, তাই সেখানে দাঁড়িয়ে একটু নাচ দেখছিলাম, বউ নাচছিল। আর এই দিকে দেখো নাতি আর দাদু দুজনে মিলে নাচ আরম্ভ করেছে, আর ও ডিজের সামনে গেলে পরে একটুখানি নাচতে ওর ভালো লাগে, তাই আগের দিনও অমন করছিল। তো এইদিকে এদের নাচ দেখতে দেখতে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। টাটা।